তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসি আজ আরেকটা নতুন গল্প। তো মনোযোগ দিয়ে এটা শুনতে পারেন সবাই। আর যারা শুনতে ইচ্ছুক না তাহারা এখনই স্কিপ করেন, আর যারা শুনতে ইচ্ছুক তারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, না হলে কিছু বুঝতে পারবেন না। একটা হাসির গল্প। বোকা বানালো সিংহকে। বনের রাজা সিংহ ছিল খুবই বোকা ও অলস, তার সব কিছুতে আলসেমি। একদিন বের হলো খাবারের খোঁজে। এমন সময় সে একটি খরগোশ দেখতে পেল। এদিকে খরগোশটি সিংহকে দেখেই দৌড়াতে লাগলো। কখনো গাছের তার পাশে, আবার কখনো সোজা দৌড়াতে লাগলো। খরগোশ যখন গাছের চারপাশে দৌড়াতে লাগলো, তখন সিংহ ভাবলো, আমি যদি খরগোশের পিছে পিছে না দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে থাকি, তাহলে খরগোশ ঘুরে আমার পিছে চলে আসবে, ফলে তাকে সহজেই ধরে ফেলা যাবে। সিংহ তাই করলো। একটি বড় গাছের আড়ালে দাঁড়ালো। খরগোশ ঘুরে সিংহের কাছে চলে এলো। অমনি সিংহ খরগোশকে ধরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর খরগোশ বুদ্ধি করে বলল, সিংহ ভাই, আমি তো অনেক ছোট। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা শুনেছেন তারা পরবর্তীটুকু শুনুন, আশা করি খুব ভালো লাগবে। আমাকে খেয়ে হয়তো তোমার পেট ভরবে না, তাই তুমি আগে আরেকটা খরগোশ শিকার করে নিয়ে আসো, তারপর না হয় একসঙ্গে আমাদের খেও, আমি এখানেই থাকবো। সিংহ ভাবলো, খরগোশের কথাই তো ঠিক, যাই আরেকটা ধরে নিয়ে আসি। খরগোশকে বাড়িতে রেখে শিকার খুঁজতে বনে গেল সিংহ। কিন্তু খরগোশ খুঁজতে খুঁজতে অনেক হয়রান হয়ে গেল, পেল না। ফলে আবার ফিরে এলো। ভাবলো, আমি আজকে না হয় একটা খরগোশই খাই, পরে অন্য শিকার খাবো। এই ভেবে সিংহ বাড়ি ফিরে গেল। কিন্তু বাড়িতে গিয়ে দেখে কেউ নেই, খরগোশ পালিয়েছে। তো এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় যে অতি লোভ করা ভালো না। তো বন্ধুরা, গল্পটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই গল্পটাতে একটা লাইক অবশ্যই করবেন। আর পরবর্তী গল্পগুলো নোটিফিকেশন পেতে স্টোরি 2.0 চ্যানেলটিকে এভাবে স্ক্রিনে দেওয়ার মতো করে সাবস্ক্রাইব করে অল অপশনে সেট করে রাখবেন। যেভাবে দেখানো হয়েছে স্ক্রিনে, এভাবে অল অপশনে সেট করে রাখবেন, তাহলে একমাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।